হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আজকে লেগস ওয়ার্কআউটের ভিডিও নিয়ে চলে এসেছি। যে সিরিজটা চলছিল ওয়ার্কআউট ডে স্প্লিট, তো সেটারই আজকে এন্ড। তো আজকে আছে লেগস ডে। তো দেখো তোমাদের কী কী লেগস ওয়ার্কআউট আমি দেখাচ্ছি, চলো। তো ফার্স্টে আমরা করে নিলাম স্ট্রেচিং, কিছু ওয়ার্ম আপ কাইন্ড অফ। তো এটা হচ্ছে ক্যাট স্ট্রেচ অ্যান্ড কাউ স্ট্রেচ করবো আমি। এরপরে চলে যাব কোবরা স্ট্রেচ। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের স্পাইনটা ঠিকঠাক থাকবে, পোস্টার মেনটেন হবে। তো এগুলো তোমরা সবাই ওয়ার্কআউট শুরু করার আগে পারফর্ম করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। এতে তোমাদের ইনজুরির চান্সটা কমে যাবে এবং তোমাদের বডিটা ওয়ার্ম হয়ে যাবে। তো এখানে লেগসের কিছু ওয়ার্ম আপ করে নিচ্ছি, যাতে আমার লেগস মাসেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো ওয়ার্ম আপ শেষ করার পরে আমরা চলে যাব লেগ এক্সটেনশনের দিকে। তো লেগ এক্সটেনশনের মারবো আমরা 3টে সেট ওয়ার্ম আপ, প্রিপারেশান এবং লাস্ট সেট থাকবে সেটা হেভি ওয়েটে ফেলিয়ার। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ সেট এবং তোমাদের আমি লাস্ট সেটটা দেখাবো, বেশি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তত লম্বা করতে চাই না। দেখো তোমরা কীভাবে করছি আমি লেগ এক্সটেনশনটা। তো এইটা আমার লাস্ট সেট। এখানে আমি হেভি ওয়েট নিয়ে নিয়েছি এবং আমি রিপিটেশন রাখবো অন্তত 20খানা, যাতে আমার পাটা পুরো অ্যাক্টিভেট হয়ে যায় পরবর্তী এক্সারসাইজের জন্য। তো খুবই কন্ট্রোল করে করবে তোমরা এই এক্সারসাইজটা। আমি ভিডিওতে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তো দেখো আমাদের সেকেন্ড এক্সারসাইজ বারবেল স্কোয়াটস, বারবেল ব্যাক স্কোয়াটস। তো দেখো আমরা হেভি ওয়েট নিয়ে নিয়েছি, 140 কিলো আছে। তো ফুল ডেপথে বসছি আর পুরোটা উঠছি। তো দেখো কীভাবে করছি। এইরকমভাবে তোমরা মোমেন্টাম নেবে এবং নিজের ফর্মটাকে বিগড়াতে দেবে না। এমন ওয়েট নিয়ে নিও না যাতে তোমাদের ফর্মটা খারাপ হয়ে যায়। তো পুরোটা বসবে, পুরোটা উঠবে। এটা আমার লাস্ট সেট ছিল। সবকটা সেট দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের মেন কিছু দেখাচ্ছি। 15 থেকে 12টা রিপিটেশন থাকবে, 3টে করে সেট, ওকে। তো পরবর্তী এক্সারসাইজ সেটা হবে লেগ প্রেস। এটি তোমাদের হ্যামস্ট্রিং এবং কোয়াডস অ্যাক্টিভেট করে দেবে পুরোপুরি। তো এটাও আমরা 3টে সেট নেব, ফুল ডেপথ মারবো এবং বেশি ওয়েট এতে আমরা ক্যারি করতে পারবো, কারণ লেগ প্রেসে বেশি ওয়েট ক্যারি করা যায় না। কিন্তু এমন ওয়েট লাগিয়ে নিও না যাতে তোমাদের ফর্মটা খারাপ হয়ে যায়। তো সেই হিসেবে তোমরা করবে এক্সারসাইজটা। দেখো কীভাবে করছি। এটা আমার ফার্স্ট সেট ছিল ওয়ার্ম আপ। এরপরে আমরা লাস্ট সেট দেখাবো, সেটা হবে ফেলিয়ার সেট আমার। দেখো কীভাবে করছি আমি। তো লেগ প্রেস মারতে হলে আমার জিমের সবকটা ওয়েটই দরকার পড়ে, কারণ আমার একটু হেভি ওয়েট না হলে লেগ প্রেসটা মেরে ঠিক মজা হয় না। তো আমি লাগিয়ে নিলাম এখানে পুরোপুরি হেভি ওয়েট, অন্তত 260 কিলো আছে। তো মেশিন নিয়ে 280 কিলো হয়ে যাচ্ছে। তো 280 কিলোর কটা রিপিটেশন হয় তোমরা সবাই দেখো এবং কমেন্ট বক্সে জানো আমি কটা রিপিটেশন মারলাম। আর ফর্মটা যেন বিগড়তে দেবেন তোমরা, ঠিক আছে। তো পরবর্তী এক্সারসাইজ সেটা হচ্ছে আমরা স্মিথে পারফর্ম করবো, যাতে আমাদের ফর্মটা না খারাপ হয়। সুমো স্কোয়াটস। এটার আমরা 12খানা রিপিটেশন নেবো, হেভি ওয়েট নেবো এবং পুরোপুরি পশ্চারটা মেনটেন করে কন্ট্রোল ফর্মে আমরা করবো এক্সারসাইজটা। তো দেখো কীভাবে করছি আমি, কতটা ডিস্টেন্সে ধরছি, কীরকমভাবে আমার পায়ের অ্যাঙ্গেলটা আছে, আমার ফুট প্লেসমেন্টটা দেখো, সব কিছু দেখো। তো এইভাবে তোমরা করবে 3টে সেট, 12খানা রিপিটেশন। হার্ডলি 15টা রিপিটেশন যেতে পারো, এর বেশি রিপিটেশন তোমরা যাবে না, ওকে। তো সুমো স্কোয়াট ফিনিশ করার পরে আমি চলে গেলাম ডাম্বেল দিয়ে স্ট্যান্ডিং লাঞ্জেস মারার জন্য।
আমি এক এক দিন এক এক রকম ভেরিয়েশন ট্রাই করতেই থাকি, যাতে আমার মাসেলটা ইউজ টু না হয়ে যায়, যাতে পুরোপুরি ফাটিক হয়। তো সেইভাবে আমি এক্সারসাইজের মধ্যে চেঞ্জেস আনতে থাকি। তোমরাও এইভাবে করবে, তাহলে তোমাদের মাসেলটা প্রপার গ্রো করবে, মাসেলে সোরনেস থাকবে। তো দেখো 3টে করে সেট মারবো, 15 থেকে 12টা রেপিটেশন রাখবো। ওয়েটটা খুব বেশি ভারী নেবো না, নিজের ফর্মের দিকে ধ্যান দেবো। তো তোমরা এইভাবে করতে পারো এই এক্সারসাইজগুলো। তো আমার লাস্ট এক্সারসাইজ থাকবে সিটেড কাফ রেজেস। তোমাদের জিমে যদি এই মেশিনটা থাকে তোমরা এই মেশিনটা পারফর্ম করবে, যদি না থাকে তো দাঁড়িয়ে নর্মাল স্ট্যান্ডিং লাঞ্চে তোমরা করতে পারো। তো এটারও আমরা ফেলিয়ার মারবো। এটাতে আমরা মারবো 5টা সেট, 15 থেকে 20টা রেপিটেশন ধরে ধরে মারবো, ফুল হেভি ওয়েট নিয়ে মারবো, ফর্মের দিকে ধ্যান দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও, এবং এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তোমরা সবাই জানো আমি ডায়েট নিই। তো ডায়েটটা খুবই ইম্পর্ট্যান্ট, ডায়েট না হলে বডি গ্রো করবে না। তোমার 50% ওয়ার্কআউট, 50% ডায়েট, তো দুটোই ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে রেস্ট নিতে হবে প্রপার। এবং ওয়ার্কআউটটা শেষ করে আমি আমার ডায়েট নিয়ে নিলাম। তো আজকের ডায়েটে ছিল প্রোটিন ওটস, এবং তার সাথে ওয়ে প্রোটিন খুবই দরকার। ওয়ে প্রোটিনটা তো মাসেলটাকে রিকভার তাড়াতাড়ি করবে, ফাস্ট আপ করে দেবে। তো আমি ইউজ করি মাসেল বেসের বায়োজয়েন। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো। তোমাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তো আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাতে ডিএম করতে পারো, তোমাকে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। চলো, থ্যাংক ইউ।